নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ তৈরি করব বরবটি আর আলুর একটা রেসিপি। এর জন্য 250 গ্রাম মতন বরবটি লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে দুটো আলু কেটে নিয়েছি। এবার বরবটিগুলোকে গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে নিলাম। ঠান্ডা জল দেওয়ার ফলে কি হয়, বরবটির যে সবুজ রঙটা সেটা বজায় থাকে। এইদিকে দুটো টমেটো কুচি, দুটো পেঁয়াজ কুচি, 10 কোয়া রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেইগুলো কুচি করে দিলাম, তার সাথে রসুনগুলো কুচি করে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজের সাথে আলুগুলোকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম করেই রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বরবটিগুলো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে ভেজে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এখানে দুটো টমেটো কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার কিছু মশলা। এর মধ্যে আছে 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি বা লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এবারে আমি পরিবেশন করার জন্য অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা? অবশ্যই জানাবেন। আর আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে।